হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেশন কার্ড ডিলার দোকান কিভাবে চেঞ্জ করবেন। সমস্ত কার্ড আপনি কিভাবে ডিলার চেঞ্জ করবেন সেই বিষয়ে আজকে আমি দেখাবো। তো দেখুন, অনেকে আমাকে কমেন্ট করেছেন যে রেশন কার্ড কিভাবে ট্রান্সফার করতে হয়, কিভাবে রেশন দোকান ট্রান্সফার করতে হয়। তো A to Z আজকের এই ভিডিওটা, তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি গুগল স্ক্রিনে চলে যাই। দেখুন, গুগলে গিয়ে টাইপ করবেন, দেখুন এখানে লেখা আছে gov.in। এই ওয়েবসাইটে আসার পর আপনারা যে সিটিজেন হোমে ক্লিক করবেন। দেখুন আমি সিটিজেন হোমে ক্লিক করলাম। সিটিজেন হোমে ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন, তারপর দেখুন ক্লিক টু নো মোর। এবার আপনারা এইখানে ক্লিক করবেন। তো দেখুন এবার আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে আবার একটি পেজ খুলে যাবে। দেখুন সেলফ সার্ভিস থ্রু আধার। তো এটা স্ক্রল ডাউন করে দেখুন ক্লিক টু নো মোর। এই যে এখানে কিন্তু আবার আপনারা এখানে ক্লিক করবেন। তো দেখুন আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশান দেখাচ্ছে, ইকোয়াইসি, স্প্লিট ফ্যামিলি, স্যারেন্ডার করা হবে এখান থেকে। তারপর দেখুন এখান থেকে কিন্তু রেকটিফাইড, অর্থাৎ আপনার রেশন কার্ড রেকটিফাইড বা আপডেট কিন্তু করা যাবে। আর এখান থেকে দেখুন চেঞ্জ FPS, অর্থাৎ রেশন দোকান পরিবর্তন। তো যেহেতু আজকের আমার ভিডিওটা রেশন দোকান কীভাবে পরিবর্তন করতে হবে সেই বিষয়ে, তো দেখুন এর জন্য এবার আমরা এইখানে ক্লিক করব, ক্লিক হেয়ার, চেঞ্জ FPS, নিচে যে ক্লিক হেয়ার সেখানে এবার আমরা ক্লিক করব। দেখুন আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন পেজটা একটু রিলোড হতে সময় নেবে। দেখুন এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি পেজ চলে আসবে। পেজে এখানে কি রেশন কার্ড নম্বর। তো এবার আমরা এখানে আমাদের রেশন কার্ড নম্বরটা এবার আমি বসিয়ে দিচ্ছি। দেখুন আমি আমার রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দিলাম। এরপর সার্চ বাটনে ক্লিক করব। দেখুন আমি সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করার পর দেখুন আপনার কাছে আপনার নাম, মেল না ফিমেল, জন্ম তারিখ, আধার কার্ডের যে লাস্টে 4 ডিজিট সেই সংখ্যাটা, কোন মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেটা। দেখুন আমার কার্ড কিন্তু অ্যাক্টিভ আছে, এটা দেখিয়ে দেবে। তো দেখুন আমার নাম, মেল, জন্ম তারিখ, আধার কার্ড সব কিন্তু ডিটেলস আমাকে দেখিয়ে দিচ্ছে। তারপরে আমি কী করবো, এখানে দেখুন একটি চেক মার্ক আছে। এবার আমি চেক মার্কে ক্লিক করে দিলাম। চেক মার্কে ক্লিক করার পর সেন্ড OTP। এবার আমি সেন্ড OTPতে ক্লিক করব। দেখুন আমি সেন্ড OTPতে ক্লিক করলাম। সেন্ড OTPতে ক্লিক করার পরেই দেখুন সেন্ড OTPতে ক্লিক করার পর অলরেডি কিন্তু আমার কাছে OTP চলে এসেছিলো। আমি কিন্তু OTPটা বসিয়েও দিয়েছি। OTP বসানোর পর দেখুন আপনার কাছে এরকম পুরো একটি পেজ খুলে যাবে। এখানে দেখুন আপনার কজন ফ্যামিলিতে আছে, নাম, বাবার নাম, পুরো ডিটেলস, তারপরে ফ্যামিলির যারা থাকবে তার নিচে যেগুলো দেখুন আপনার ফ্যামিলিতে যজন থাকবে তজনেরই কিন্তু এখানে টোটাল ডিটেলস চলে আসবে। তা আমার যেহেতু 3 জন আছে, দেখুন 3 জনেরই চলে এসছে। তো এবার আমরা কি করব, আমরা যে রেশন দোকানের কাছে যেটা আমরা ট্রান্সফার করব, অর্থাৎ নতুন যে রেশন দোকানের দ্বারের কাছে আমরা যাব, তার এবার আমরা অ্যাড্রেস এখানে দিব, তাই না? দেখুন এখানে বলছে প্রেজেন্ট FPS ডিটেলস, অর্থাৎ বর্তমান FPS এর বিবরণ। অর্থাৎ বর্তমানে কিন্তু শাহিদুল ইসলাম হোসেন, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ, এই হচ্ছে FPS কোড মুর্শিদাবাদ। আমি এর আন্ডারে আছি, এবার কিন্তু আমি অন্যটায় যেতে চাই। তো দেখুন এর জন্য আপনার ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি কি করবেন, আপনার ব্লক, আপনার যে ব্লক হবে সেই ব্লকটা আপনি সিলেক্ট করবেন। দেখুন আমার মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক, আমি সেই ব্লকটা সিলেক্ট করে নিলাম। ব্লক সিলেক্ট করার পর দেখুন একটু এটা রিলোড হতে সময় নেবে। দেখুন ব্লক সিলেক্ট করার পর এবার আমাকে পঞ্চায়েত সিলেক্ট করতে বলছে। আমি পঞ্চায়েত সিলেক্ট করে দিলাম।
পঞ্চায়েত সিলেক্ট করার পর এবার আপনাকে বলবে গ্রাম সিলেক্ট করতে। তো দেখুন এবার আমি আমার গ্রাম সিলেক্ট করে দেব। দেখুন আমার গ্রাম আমি সিলেক্ট করে দিলাম। দেখুন এরপর আমি পিনকোড বসিয়ে দেব। দেখুন আমি আমার পিনকোড বসিয়ে দিলাম। এরপর পুলিশ স্টেশন, এরপর দেখুন আমি আমার পুলিশ স্টেশন বসিয়ে দিলাম। এরপর সব নিচে দেখুন পিনকোড বসানোর পর এবার আমাদের পোস্ট অফিসটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দেখুন আমার পোস্ট অফিস আমি সিলেক্ট করে দিলাম। এবার আমাকে বলছে নতুন যে রেশন দোকান, কোন দোকানে যাবেন সেই দোকানের নাম এখানে লিখতে হবে। দেখুন এবার আমি দেখুন তৌসিফ আহমেদ, আমি এই দোকানদারের কাছে যেতে চাই, ট্রান্সফার করতে চাই। তো যখন এখানে ক্লিক করে দেবেন তারপর দেখুন এখানে লেখা আছে আপনি কোন এফপিএস এর স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন। তো দেখুন এবার আমি নেক্সট অপশানে ক্লিক করব। দেখুন নেক্সট অপশানে আমি ক্লিক করলাম। দেখুন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার কাছে এরকম পুরো ডিটেলস দেখাবে আপনাকে। তারপর দেখুন আমার যে ডিটেলস, আমি বর্তমানে যার কাছে যেতে চাই তার নাম এখানে দেখাবে। তারপর আমি এখানে ক্লিক করে আমি সাবমিট অপশানে ক্লিক করব। তাহলে কিন্তু আমার এটা অলরেডি হয়ে যাবে কমপ্লিট, মানে সাবমিট করে দিলেই এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে। তো দেখুন এবার আমি টোটাল এটা সাবমিট করে দিয়েছি। সাবমিট করে দেওয়ার পরে দেখুন এটা বুঝতে পারবেন। তো দেখুন অলরেডি আমি সাবমিট করে দিচ্ছি। তো দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা ভিডিওটা করলাম, অবশ্যই তবে আপনারা সাবমিট করলে এটা সাবমিট হয়ে যাবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।